আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির মালাই কেক। তো সুজির মালাই কেকটা বানানোর জন্য এখানে আমি ছোট বাটির 1 বাটির থেকে একটু কম সুজি নিয়েছি। আর কি নিচ্ছি, কিভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটা কম দিলেও হবে। তো আমি যেহেতু সুজির মালাই কেক বানাবো, তাই এখানে একটুকু জল ব্যবহার করব না, শুধুমাত্র দুধ দিয়েই আমি করব। এখানে আমি থালাটা রেডি করে নিচ্ছি। থালাতে একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে সারা থালাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। দুধটা জাল করা হয়ে গেছে, আর এখান থেকে অর্ধেকটা দুধ আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে 1 কেজি দুধ আছে, অর্ধেকটা দিয়ে আমি সুজিটা করব, আর অর্ধেক দিয়ে সুজির যে মালাইটা সেই মালাইটা করব। এখন এখানে আছে 1/2 কেজি দুধ। 1/2 কেজি দুধটাকে জাল করে আমি 250 করে নেব। এখানে দেখতে পাচ্ছ আরেকটা বাটি নিয়েছি, বাটিতে একটু কেশর নিয়েছি। সেই কেশরটা অল্প একটু দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এটা আমি পরে ব্যবহার করব। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইয়ে প্রথমে দিয়ে দিয়েছি ঘি। ঘি না দিয়ে সাদা তেল দিয়ে করলেও হবে, আমি এখানে ঘি দিয়েই করব। ঘি দেওয়ার পরে সুজিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা হালকা কালারটা চেঞ্জ হবে, 2-3 মিনিট ধরে আমি ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি যে বাটিতে দুধ তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে ভালো করে সুজিটাকে এখন আমি সেদ্ধ করে নেব। অনবরত নেড়ে, না হলে দানা হয়ে যাবে, দানা দানা। তো ভালো করে মিশিয়ে আমি সেদ্ধ করে নেব। আর এখানে দিয়ে দিয়েছি চিনি। সুজি যতটা নিয়েছি তার থেকে অর্ধেক আমি চিনি দিয়েছি। 1 বাটি দিয়েই সুজি যে বাটি দিয়ে দিয়েছি সেই বাটিটা দিয়েই আমি চিনি দিয়েছি। সুজির থেকে অর্ধেক বাটি চিনি দিয়েছি। সুজিটা আমার পুরোপুরি হয়ে গেছে, এখন থালাতে নামিয়ে নেব। থালাতে নামিয়ে ভালো করে ছড়িয়ে দেব, ছড়িয়ে ঠান্ডা করে নেব। তো চারিদিকে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আর সুজিটা একটু নরম নরম করেই বানাতে হবে, বেশি শক্ত হয়ে গেলে কিন্তু ভালো হবে না। তাই সুজিটা নরম নরম থাকা অবস্থায় কড়াই থেকে নামিয়ে নিতে হবে। ওইদিকে দুধটা জাল হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই দুধটা কতটা শুকিয়েছে। এই যে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, প্রায় অর্ধেকের কাছাকাছি শুকিয়ে গেছে। 300 গ্রামের মতো দুধ এখন আছে। তো এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। বড় চামচের বড় যে চামচগুলো হয় সেই চামচের 2 চামচ এখানে চিনি দিয়েছি। চিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 10 টাকা দামের যে গুঁড়ো প্যাকেটটা হয় আমুল, সেই গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। দুধটা অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটাই ভারী হয়ে গেছে। পাউডার দুধটা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নেব। এবারে দিয়ে দিচ্ছি যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা। কেশর ভেজানো দুধটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার, এই যে নামিয়ে নিয়েছি। আর অনেকটাই ভারী ভারী হয়েছে, তোমাদেরকে নাড়িয়ে দেখাচ্ছি। দেখো মালাইটা পুরোপুরি হয়ে গেছে। সুজিটাও নামিয়ে নিয়েছি, যে 10-15 মিনিট হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি সুজিটাও দেখাচ্ছি যে কেমন সেট হয়েছে। তো মালাইটা আমি এখন একটু সাইড করে রেখে দিচ্ছি। তো এখন একটা থালা লাগবে, তাই আমি একটা থালা নিয়ে নিয়েছি। আর এবারে দেখে নেব সুজিটা কেমন সেট হয়েছে। তো চলো সুজির থালাটা দেখিয়ে দিচ্ছি। এই যে সুজিটা একদম শক্ত শক্ত হয়ে গেছে, একটু একটু গরম আছে সুজিটা, এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। আর এই অবস্থায় এখন আমি এটা নামিয়ে নেব। একটু ছুরি দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে ছাড়িয়ে নেব, তাহলে সেটা সুবিধা হবে নামাতে। থালাটাতে আমি উল্টে দিয়েছি, আর দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, একটা কাঁটা চামচ দিলেও হবে, বা যে কোনো চামচ। আমি এই কাঁটা চামচটা দিয়েই করছিলাম এভাবে,
কিন্তু একটু অসুবিধা হচ্ছিল কারণ একটা কাটা একটু বেঁকে গেছে। তারপর আমি ছুরিটা দিয়েই করেছি। ভালো মতো চারিদিকে এভাবে গেঁথে গেঁথে দিতে হবে। গেঁথে গেঁথে দিলে কি হবে যে মালাইটা ভালো মতো সুজির ভেতরে ঢুকবে। তো এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি মালাইটা। এটা যেহেতু মালাই কেক, তাই এটা এভাবে মালাইটা ছড়িয়ে দিয়ে তুমি ফ্রিজে রেখে দিতে পারো আধ ঘন্টা। আমি চারিদিকে একটু একটু উঠিয়ে দিচ্ছি যেন মালাইটা ভেতরে ভালো মতো ঢোকে। তো এটা আধ ঘন্টার মতো ফ্রিজে একটু ঠান্ডা করে নিলে সেটাও হবে, বা এমনি রেখে দিলেও এমনিতেও কিন্তু দারুণ হবে খেতে। আর সবার শেষে আমি ছড়িয়ে দিয়েছি কাজু বাদাম কুচি। তো আমার মালাই কেকটা পুরোপুরি হয়ে গেছে। আমি আধ ঘন্টার জন্য রেখে দেব, তারপরে সেটা বের করে খাবার জন্য মেয়েদেরকে দেব। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।